যদি কোনো প্রশ্ন থাকে নিচের বচনটি যৌক্তিকভাবে সমমান কিনা নির্ণয় করো দিয়ে এমন অঙ্ক থাকে, তাহলে কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটি শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নই আসবে। এমন থাকলে আমাদের আগে দেখতে হবে এখানে বচন সংখ্যা কয়টি আছে, কারণ এটিও সত্য সারণীর মাধ্যমে করতে হয়। আমি বলেছি ইংরেজি বর্ণমালার যে কয় রকম বর্ণ থাকবে সে কয়টা বচন, তাহলে পি আর কিউ দুই রকম বর্ণ আছে, বচন সংখ্যা দুইটি। এখন আমরা যে উপাদান বচন আছে সেটা আগে বসিয়ে নিলেও করতে পারি, আবার আগে সারি কেটেও করতে পারি। আগে উপাদান বচনটা বসিয়ে করি তাহলে সুবিধা হবে। দেখো আমাদের যদি পি ডট কিউ এর কাজ করতে হয় তাহলে আগে আমাদের পি বসাতে হবে, তারপরে কিউ বসাতে হবে। তারপরে যদি আমরা নেগেশন কিউ ভ্যাল নেগেশন পি এর কাজ করি তাহলে আমাদের আগে নেগেশন কিউ এবং নেগেশন পিউ বসানোর দরকার। কিন্তু এখন প্রশ্ন থাকে যে নেগেশন কিউ তো আগে আছে, তাহলে কি নেগেশন কিউ আগে বসাবো না নেগেশন পি আগে বসাবো? ইংরেজি বর্ণমালায় নেগেশন পিটা আগে আসে, সুতরাং এখানেও পিটা আগেই বসাবা, তাহলে মিলাতে সুবিধা হয়। তাই আমরা আগে নেগেশন পিটা বসাবো, তারপরে নেগেশন কিউ, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এবার দেখো বলছে পি ডট কিউ, প্রথম বন্ধনীর কাজটা এই পাশের প্রথম বন্ধনীর কাজটা করব, তাই লিখলাম পি ডট কিউ। তারপরে কি বলছে নেগেশন কিউ ভেল নেগেশন পি, তাই লিখে দিলাম নেগেশন কিউ ভেল নেগেশন পি। তারপরে এই যে সমস্ত যে বচনটা আছে সেটার কাজ করব। সমস্ত বচনটা কি আছে যে পি ডট কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ভেল নেগেশন পি। আশা করি সবাই আমার এই পাতানোটা বুঝতে পেরেছো। এইবার আমার কাজ কি হবে একটু লক্ষ্য করে দেখো। কাজ হবে এইখানে সারি টানা, তাহলে আমি এখানে দুইটা বচন হলে সারির সংখ্যা হয় 4টি। আগে আমরা এইটা ক্লোজ করে দেব, সারিটা এই সারিটা ক্লোজ করে দেব, দিয়ে এবার 4টি সারি টানবো, 1 2 3 4। তাহলে আমরা আগে পি বসিয়েছি তাই পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি নেগেশন কিউ পি ডট কিউ নেগেশন পি ভেল নেগেশন কিউ, তারপরে সমস্ত বচনটা। এবার কি হচ্ছে যে কয়টা সারি থাকবে অর্ধেক সংখ্যক সারিতে টি অর্ধেক সংখ্যক সারিতে এফ, তাহলে দুটো সারিতে টি বসলো দুটো এফ, তারপরে একটা টি একটা এফ একটা টি একটা এফ। এবার কি বলছে নেগেশন পি, পি তে যা থাকবে নেগেশন পি তে উল্টে যাবে, তার বিপরীত হবে। তাহলে এখানে টি আছে, তাহলে প্রথম দুটো টি ছিল এর প্রথম দুটো এফ হবে, তারপরে দুটো টি। এবার বলছে নেগেশন কিউ, এখানে যেটা হবে সেখানে উল্টে যাবে, তাহলে এখানে টি আছে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার কি বলছে যে পি ডট কিউ, আমরা ডটে কি জানি টি ডট টি সমান সমান টি, আর পৃথিবীতে যেমনই থাক সব এফ। তাহলে আমরা খুঁজবো টি ডট টি কোথায় আছে, তাহলে এখানেও একটা টি আছে এখানেও একটা আছে, তাহলে টি ডট টি তে টি, টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, এফ ডট এফ এ এফ। এবার কি বলছে নেগেশন কিউ ভেল নেগেশন পি, অর্থাৎ এইটার সাথে এইটা আসতে এইটার সাথে এইটা আসতে বলছে। তাহলে এফ ভেল এফ এ এফ বসে, আমরা জানি ভেলে এফ ভেল এফ এ কি বসবে এফ বসবে, তাহলে একটা এফ ভেল এফ পেয়ে গেছি, প্রথম সারিতে এফ বসেছে, টি ভেল এফ এ টি, এফ ভেল টি তে টি, টি ভেল টি তে টি, এ হয়ে গেল। এবার আমাদের এবার কাজ হবে সমমানিক বচন করা। তাহলে সমমানিক বচনের সূত্র কি ছিল? সমমানিক বচনের সূত্র ছিল যে নেগেশন, সমমানিক বচনের সূত্রটা হলো টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি, এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান টি, আর পৃথিবীতে যেমনই থাক সব এফ। তাহলে আমরা খুঁজবো যে টি ইকুইভ্যালেন্স টি আছে কি আর টি এফ ইকুইভ্যালেন্স এফ আছে কি। দেখছি যে কোনো জায়গায় এইটা নাই, তাহলে কি হবে কোনো জায়গায় যেহেতু এটা নাই তাহলে এটা আমরা কি করব যে এটা এফ হচ্ছে, এটাও এফ হচ্ছে, এটাও এফ হচ্ছে, এটাও এফ হচ্ছে। তাহলে দেখো সবগুলোই কিন্তু সমান হচ্ছে, তাহলেও কিন্তু এটা সমমানিক। এফ এর এই অঙ্কগুলো খুব একটা আসে না, কিন্তু কি একটা ভিন্ন আমি পেয়েছি তার জন্য এটা করে দিচ্ছি। সবগুলো টি হলেও সমমানিক, সবগুলো এফ হলেও সমমানিক, কিন্তু টি এফ হলে সেটা অসমমানিক। তাহলে আমরা লিখবো বর্ণনায় যে নির্ণয় বচনাকারটি সমমানিক, নির্ণয় বচনাকারটি যৌক্তিকভাবে সমমানিক। আশা করি সবাই বুঝতে পেরেছো।